আমার কথাগুলো একটু আমি তত্ত্ব বলার চেষ্টা করি, শুধু সময় নষ্ট করি না। 5টা প্রকারে একটা নারী বা দেহের পুরুষ দেহের রস নির্গত হয়, কাম জাগ্রত হয়। কয় প্রকারে? 5 প্রকারে। জেনে নেন, যারা জানেন তাদেরকে ধন্যবাদ, যারা জানেন না, আমাদের গান শুনে যারা গুরু ধরে নাই তাদেরও একটু লাভ হবে। 5টা প্রকারে কাম জাগ্রত হয় নারী এবং পুরুষ দেহে। এবার বলেছে, হে দয়াল, আমার দেহে যে রতি আছে, এই রতিটা বিশুদ্ধ পিওর হবে কি করলে? নাকি আপনারা বাস্তব উদাহরণ নেবেন। 30 টন দুধের মধ্যে যদি গাভীর 1 ফোঁটা চানা পড়ে, চানা ক্রিম উঠবে? আর দুধের মধ্যে যদি গাভীর চানা যায়, চনা নাকি বলেন আপনারা, প্রসাবটা, তাহলে কি হবে? দুধ কেটে যাবে। সাবধান, কি গুরুর প্রতি মতি ভক্তি যদি তোমার না থাকে, তোমার রতি কখনো শুদ্ধ বা বিশুদ্ধ হবে না। অর্থাৎ কাটা দুধে যতই মেশিনে দাও না কেন, ক্রিম উঠবে না। তাই বিশুদ্ধ রতি ঠিক করতে গেলে গুরুর প্রতি মতি ঠিক রাখতে হবে। নিরিখ বান্দরে দুই, নয়নে ভইল না মন তারে। নিরিখ শূন্য হলে রতি নষ্ট হয়ে যাবে, আর রতি নষ্ট হলে ও হাতে মতি গতি কিছুই হবে না। যার নাই বিশুদ্ধ রতি, তার তৈরি হয় না দেহে মতি। এবার আসেন, রতি দুধ জাল দিলে কি পড়ে? আপনার এদিকে কি বলে এটাকে? সব। তোফাজল বাবা, তুমি খালি দুধ জাল দিয়ে যাও, ওই দুধ জাল দেওয়া, চলমান জাল দেওয়া দুধে কি সর পড়ে? তাহলে দুধ জাল দেওয়া বাদ দাও, সর পড়বে। ওই সর নুনি মৈথন মন্থন করে রতি মতি ঠিক করে নাও। এখন চিকন একটা কথা বলি, যেটা বেশি খেতে ভালো লাগে ওইটা কম খায়ও। আশা করি আপনারা বুঝতেছেন। এত জাল দিবে, ওই জাল দেওয়া দুধে সর পড়ে, দুধ গাঢ় হয় কি? আবার বেশি লোভে জাল দিয়ে উঠলে ফেলে দিও না, দুধ যাবে কমে। এবার কোন রসে, ভক্তের কোন রস সাধনা করলে গুরুকে বশ করা যায়? রস আছে 5টা। কয়টা? 5টা। শেষ দেয় শম্ভু, গরল, অমৃত, কামরস, প্রেমরস। এই 5টি রসের মধ্যে তুমি যদি প্রেমরস দ্বারা গুরুকে সাধ্য সাধনা করতে পারো, অবশ্যই গুরু তোমার কি বশীভূত হয়ে যাবে। তাই প্রেমরস আস্বাদন করে শ্রীকৃষ্ণ ব্রজের 1600 গোপিনীকে বশ করেছিলেন। শুধু ব্রজের গোপিনী না, জগৎ পাগল হয়েছিল এই প্রেমরস আস্বাদন করে। শ্রীকৃষ্ণ ছিলেন কালো বর্ণ, প্রেমরস আস্বাদন করে রূপ ধারণ করেছিলেন গৌর বর্ণ। যে গৌর বর্ণ গুরুদের মাঝে এখনো রস আছে 6টা। আরেকটার কথা তো বললেন না, ওই রসটা এবার বের হয়। একটা লোক যদি তেঁতুল খায়, আর একটা লোকের জিভে রস আছে, এইটা আমার কোন রস? বেটা কি বললো যে তেতল? 5টি প্রকারে। আমার কথাগুলো একটু আমি তত্ত্ব বলার চেষ্টা করি, শুধু সময় নষ্ট করি না। 5টা প্রকারে একটা নারী বা দেহের পুরুষ দেহের রস নির্গত হয়, কাম জাগ্রত হয়। কয় প্রকারে? 5 প্রকারে। জেনে নেন, যারা জানেন তাদেরকে ধন্যবাদ, যারা জানেন না, আমাদের গান শুনে যারা গুরু ধরে নাই তাদেরও একটু লাভ হবে। 5টা প্রকারে কাম জাগ্রত হয় নারী এবং পুরুষ দেহে। 1, শব্দ। কোনো পুরুষের কণ্ঠের শব্দ নারী, অথবা নারীর কণ্ঠের শব্দ পুরুষ যদি শোনে, শ্রবণ করে, ইহাতেও কাম জাগ্রত হইতে পারে। এটাকে বলা হয় কামরস। স্পর্শ, নারীর দেহ পুরুষ, পুরুষের দেহে স্পর্শ, এর কারণেও কাম জাগ্রত হইতে পারে। রূপ, কোনো নারীর দেহের রূপ পুরুষ দেখে, পুরুষ দেহের রূপ নারী দেখলো, ইহাতেও কাম জাগ্রত হইতে পারে। 4,
গন্ধ, নারীর গায়ের গন্ধ পুরুষ উপলব্ধি, পুরুষের গায়ের গন্ধ নারী উপলব্ধি, ইহা তো কাম জাগ্রত হইতে পারে। আর একটা বাদ আছে, ওই যে রস, পুরুষের দেহে আছে রস, সেটাকে বলে বীজ, আর নারীর দেহে রস আছে, সেটাকে বলে রজ। এই রজতে আছে 4 সত্তা, চুল চামড়া রক্ত মাংস, আর পুরুষের বীজে আছে 4 হাড় হাড্ডি মণি মগজ, 4 আর 4 8। স্রষ্টা প্রদত্ত 10 ইন্দ্রিয়ে 10 শক্তি, হুশ হুশিয়ার আকিল কুপুম মাঞ্জা জিব্বাতাল গুর্জা লিঙ্গ, এই 10 শক্তি আর 8 হয় 18 চিজে আছে এই দেহটা তৈরি। এবার গুরুর ভজন করবে কি করে? তোফাজ্জল, এই ভবা পাগলার আশ্রমের পাশে গান করতে গিয়েছিলাম, ওখানে গিয়ে 2-1টা কথা শুনলাম, ভক্তরা বলল, কিছু ভক্ত গিয়ে ভবা পাগলাকে বলেছিল, বাবা গুরুর কাছে নাকি চরণ আছে, তো চরণ কি, চরণ একটু দেন। তো ভবা পাগলা কয়েকবার শোনার পরে ভক্তদের বলল, বাবা তোরা চরণ পেয়েও লাভ হবে না, তোদেরকে চরণ দিয়েও লাভ হবে না। বললো কেন? বলে চরণ পেয়ে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আচরণ ভালো। তাই আচরণ যার ভালো কি তার মুক্তি ঘটবেই। একটা গান শোনো সাধন ভজন সম্পর্কে। আপনারা যত মানুষ আমাকে চিনবেন, আমি কি আপনাদেরকে চিনতে পারবো? পৃথিবীতে কেউ পারবে? 17 কোটি বাঙালির মধ্যে যারা দেশ দেশের বাইরে ইউটিউব চ্যানেলে দেখছেন আমাকে চেনেন, কিন্তু আমি চিনি না। এক পক্ষের চেনাতে কিন্তু আমি কি বলতে পারবো যে ভাই হোন্ডাটা দেখেন তো, আমি বাজার করি, কারণ আপনি আমাকে চেনেন বটে, আমি এখন আপনাকে সঠিক পূর্ণাঙ্গ চিনি না। তাই হলে পারে চেনা জানা, পার হইতে তার পয়সা লাগে না। তাই মাঝির সঙ্গে চেনা জানা করতে গেলে কি তুমিও মাঝিকে চেনো, তোমাকেও মাঝি চেনে, এক পক্ষের চেনা জানাতে পার হওয়া যাবে না। ওরে যার সনে নাই মাখা মাখি, ওরে যার সনে নাই মাখা মাখি, তার কথাই কি মন মজিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। বাঘের কাছে দিচ্ছ তুমি ঘাস, খাবে কি? যার খাবার যেমন তাকে দিতে হবে তেমন। যার সনে নাই মাখা মাখি, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে তুমি ভেবে নিও সেই তো প্রাণের গোবিন্দ। যাহার বদন
তো ফজল, আমার বাস্তব জীবনে কয়েকটি জিনিস ঘটছে। আমরা ছিলাম 3টা ভাই 1টা বোন। টাঙ্গাইলে বাসাইল থানায় গানে ছিলাম। আর আমার বাবা যেদিন বিদায় নেয়, আমরা ছিলাম এই পাগলের নওগাঁ জেলা। বোনটা তখন MA পাস করেছে। সংবাদ পেয়ে যখন বাড়িতে গেলাম, আমার MA পাস বোন আমাকে বুকের মধ্যে এইভাবে ধরে হাউমাউ করে বাবা হারানোর কাদা কেঁদেছিল। আপনারা বলবেন, আমিও যুবক, আমার বোনও যুবতী, আমাকে জড়িয়ে ধরে বাবা মারা গিয়েছেন। যখন জড়িয়ে ধরে কাঁদলো, তখন কি তার মনের মধ্যে ওই ভাবনা থাকে? খারাপ কোনো ভাবনা হতে পারে? বিবেককে বলেন তো। এমন কিছু মুহূর্ত আছে, সেই সময় জড়িয়ে ধরে কে কখন কাকে জড়ায় ধরে, কি এইটার মানুষ সমাজের লোক বাদী হয় না। প্রেমের গভীরতা যেখানে বেশি হয়ে যায়, সেখানে জাগতিক আইন কাজ করে না। আমার চাচাকে ধরে আমার বোন আব্বু আব্বু বলে কত কাঁদলো, কই সমাজের লোক কিছু বলে নাই। বড় ভাইকে তোর জড়াই ধরে কাঁদলো। তুমি সন্তান তুল্য, বাবা বৃদ্ধ, বাবাকে গোসল করাই দিতে পারে না? কথা বলেন, পারে? তোমার ভাবনাটা যদি সাধু ভাবনা হয়, তাহলে সেখানে সন্দেহ থাকতে পারে না। আর মনের মধ্যে যদি তোমার সন্দেহ থাকে, কি গয়া কাশী বৃন্দাবন যেখানে যাও না কেন, তোমার লাভ হবে না। তোমার মনে একটি নারী জাগ্রত, নারীকে পেলে কাম জাগ্রত হয়। যিনি কামেল মুর্শিদ হয়েছেন, যিনি আল্লাহ হয়েছেন, তার কি তা হয়? আপনারা কথা বলতেছেন না? হয়, হবে, তাই হয়। কতভাবে পরীক্ষা করেছেন আল্লাহ ব্যক্তি যাদেরকে, নারী দিয়ে, অর্থ দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, গ্রহণ করে নেয়। সবার তাই প্রতি অঙ্গে বাজেন না। এ গান বোঝাতে না জানলে এই গান শুনে বিপদে পড়বেন, বিপদে ফেলেবেন শিল্পীদের। মতে মতে মিলন আছে না, এটাও একটা মিলন। চোখে চোখে দর্শন, এটা একটা কি চলনের একটা মিল আছে না, বলার একটা মিল আছে। এই সব মতে যখন একাকার হয়ে যায়, তখন দুইজনা দুই রকম থাকে না, দুইজনা মিলে হয়ে যায় একরকম। তুমি তোমার মতে থাকলে, গুরু গুরুর মতে থাকলে, তুমি গুরু ধরে লাভ নেই তো। এক হাতে 1 গ্লাস পানি আর এক হাতে 1 মুষ্টি চিনি, দুই জায়গায় নাম চিনি ও পানি। 1 মুষ্টি চিনি 1 গ্লাস পানির মধ্যে দিয়ে ডাইলেশন করো, এবার কি নাম? শরবত। যদি হতে পারো শরবত, তবে হবে গুরুর মতে মত, তবে তুমি একজন ভক্ত। ডান হাতে চুন, চুনের রং সাদা, বাম হাতে হলুদ, হলুদের রং হলুদ, দুই জায়গায় 2 নাম 2 রং। এবার ওই চুনটা হলুদের সঙ্গে মিশ্রণ করো, রং হবে কি? লাল। যদি হতে পারো লাল, তবেই পাবে মহামূল্যবান কিছু মাল। হবে না, হবে না, হলেই হবে। সবার প্রেম সোহাগে কাছে নিও, প্রিয়া কিংবা প্রাণ বল্লভ গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে, তাই দিও দয়ালের ভোগে।
প্রিয় আশিকান, যাকে ভালোবাসা যায় মনে মনে কল্পনায় বাস্তবে তার কথাই কিন্তু বারবার স্মরণ হয়। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ বলে দিও তারে প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গুরুর ভোগে, পরার কাঁধে যাহার জন্যে সর্বদাই তার প্রেমে থাকো ডুবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। পূর্বে একটা প্রশ্ন বলে গিয়েছিলাম, আমার উত্তর দিতে মনে নাই। গুরুর গুরুত্ব, ভক্তের কাছে গুরুর গুরুত্ব সবচাইতে বেশি। তুমি একটি মানুষকে গুরুত্ব দিবে, সারা পৃথিবী তোমাকে গুরুত্ব দিবে। একটি মানুষের কাছে যদি তুমি গুরুত্ব না দাও, তোমাকে গুরুত্ব কেউ দিবে না। ভক্তের জন্য সবার চাইতে গোপন কথা, যার শোনে আদান প্রদান, তারে সেবা দিতে গেলে লাগে না রে বেদ বিধান। সবার চাইতে আছে পঞ্চরস একত্রে করা, প্রেম রসের হাড়িতে ভরা। রাধা বল্লভ বলে খাইল যারা, প্রেমের মরা মরছে ভবে। জন্ম মৃত্যু, এ মানুষ বেঁচে থাকতে অনেকবার মরে, সে বোঝে না যে কেমন করে মরতেছে। কে বলেন? সবার চাইতে গোপন কথা, যার সনে হয় আদান প্রদান, তারে পুঁজিত করতে গেলে, সেবা করতে গেলে তখন থাকে না আর ধর্মের, লাগে না ধর্মের বেদবিধান। এর উদাহরণটা হলো এই মতো, যাকে আপনি ভালোবাসবেন তার মুখমণ্ডলে চুম্বন করা যায়, করে না? হাতে যদি এইদিকে করে, অর্থাৎ আমি যাকে ভালোবাসি তার সর্বঙ্গে আমার কাছে ভালো, শুধু এইটুক ভালো আর ওইটুক খারাপ এমন হবে? তাই সবার চাইতে গোপন কথা, যার শোনে আদান প্রদান, তারে সেবা দিতে গেলে লাগে না ধর্মের বেদবিধান। আছে পঞ্চরস একত্রে করা, প্রেম রসের হাঁড়িতে ভরা। রাধা বল্লভ বলে খাইল যারা, প্রেমের মরা মরছে ভবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে দয়ালের ভজন হবে। যার শোনে নাই মাখা দেখা দেখি, তার কথা কি মন মজে? দেখবেন কিছু লোক আছে ক্ষতি করে নাই, দেখলে রাগ হয়। আবার কিছু লোক আছে উপকার করে নাই, কিন্তু দেখলে মায়া লাগে। তাই তোমাকে মায়া লাগতে হবে। তো কার মায়া লাগবে? তুমি যার, তুমি মায়া করো তার। তুমি কার? বলেছে দয়াল আমি কি ভজনা করবো, সেই বস্তুকে আমার মধ্যে দেবার মতো আছে? তোমার কাছে কিছুই নাই। বাবার স্যার, মায়ের স্যার, আল্লাহর দশ, 18তে তুমি, তোমার তো কিছু নাই। একটা জিনিস আছে। মনমোহন দত্ত বলেছে, হৃদয়ের টান, চোখের জল, তা বিনে আর কি মন্ত্র আছে। দয়ালকে টেনে আনো তোমার প্রাণের প্রাণ কাছে। এটার সাথে একটু জিনিস তোমার কাছে আছে, তোমার আমিত্ব। আমিত্ব, এই আমিত্বটুকু, চোখের জল আর হৃদয় ভরা ভালোবাসা, এইটুকু যদি দিয়ে দিতে পারো, কি তোমার মুক্তি হবেই হবে। আমাদের এলাকায় কি দু একজন হিন্দু আছে? হিন্দু আছে দু একজন?
এটা হলো কোন থানা যেন? জাজিরা থানা। স্যার বসেন। হেতুদের দু একটি কথা বলা যাবে স্যার? ছোট বাজাবেন। দাতা হরিশ্চন্দ্র বই দেখেন নাই? ছবি যাত্রাপালা। দাতা হরিশ্চন্দ্র যখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাতা হলেন, তার গুরুদেব ছিলেন। তো গুরু ছদ্মবেশ ধারণ করে ভক্তকে পরীক্ষা করতে আসলেন। ছদ্মবেশ তো বোঝেন আপনারা নাকি? আসলে চেনা যায় না, এনএসআই গোয়েন্দা এরকম। দাতা হরিশ্চন্দ্রকে এসে বললেন, বাবা তুই নাকি বেশি দান করিস, তো দান করবি, আমি যা চাই। তো জমি অর্থ সম্পদ থাকলে তার মধ্যে কিন্তু একটু অহংকার থাকে, থাকে না? তো একটা রাজা মানুষ অহংকার করে বললো, এই ভিক্ষুক এমন কি চাইবে তুমি, আমি দিব না? তুমি চাও না, দিয়ে দেব। ছদ্মবেশী গুরু বলল, হে হরিশ্চন্দ্র, আমি তো রাজ্যপাট চাই। বলেন তো চাওয়াটা কি ছোট না বড়? এখন রাজা হরিশ্চন্দ্র ভাবছে যে আমি তো ফকিরে ভিক্ষুকের কাছে হেরে যেতে পারি না। অনেকেই অনেক কিছু চাইলো, চেয়েছে, আজকে এমন একটি চাওয়া যদি না দেয় তাহলে গত জীবনে যা দান করেছে সবগুলো নিয়ে আমার বৃথা চলে যাবে। তো বললো, হ্যাঁ আমি রাজ্যপাট তোমাকে দান করলাম। ছদ্মবেশী গুরু বলল যে